বাংলাদেশের সর্ববৃহৎ শহীদ মিনার, অনেক অনেক পরীক্ষার্থী। মজা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি ইসিএম সায়েন্স আপনি চ্যানেলে। আমি আপনাদের সাথে আছি সাব্বির। আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের পরীক্ষা। খুবই সকালবেলা উঠে গিয়েছি, অ্যান্ড সকালবেলার জাহাঙ্গীরনগর খুবই বিউটিফুল। একটু আগে আরো বেশি কুয়াশা ছিল, বাট আমি অনেক বেশি অসুস্থ ছিলাম, মানে আমি শ্বাসকষ্টের রোগী। সকাল সকাল ঠান্ডা আমার খুব বেশি কাশি হয়, এখনো হচ্ছিল, বাট এখন কিছুটা স্বস্তিতে আছি, আপনাদের সাথে শেয়ার করছি। লিটারেলি সকালবেলা পুরোটুকু কুয়াশায় ভরা ছিল, এখনো ওই দিকটাতে অনেক কুয়াশা। আমরা হল থেকে বের হয়েছি, এখন আমরা পরীক্ষার হলের দিকে যাচ্ছি। আমরা বটের থেকে হাঁটা শুরু করেছি, এখন যাব শহীদ মিনারের দিকে। অলরেডি সকল পরীক্ষার্থীদের হল নেমেছে, সকলেই পরীক্ষা দিতে চলে এসেছে। এই যে শহীদ মিনারের সামনে অনেক অনেক ভিড়। এটি বাংলাদেশের সর্ববৃহৎ শহীদ মিনার। এটি দৈর্ঘ্য, ইফ আই এম নট রং, 72 মিটার। আমি যদি ভুল হয়ে থাকি কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ভিড়, অনেক অনেক পরীক্ষার্থী। আপনারা হয়তো জানেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের সবচেয়ে বেশি প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষা হয়ে থাকে। এখানকার ভর্তি পরীক্ষায় স্বাভাবিকভাবে প্রতি ইউনিটেই গড়ে 300 জন করে প্রতি সিটের পিছনে লড়াই করে থাকে। ওই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গেট থেকে লাইনে দাঁড়িয়েছে শত শত শিক্ষার্থী। আমি একটা বিশেষ অনুরোধ করতে যাচ্ছি আপনাদের কাছে। এই দেখুন, যেখানে সেখানে আপনারা ময়লা ফেলছেন, আমরা শিক্ষার্থীরাই হয়তো এই কাজটা করছি। আমরা বিভিন্ন জায়গায় পরীক্ষা দিতে যাচ্ছি, খানা দানা খাচ্ছি, বই খাতা, বিভিন্ন ধরনের পলিথিন, বিভিন্ন জিনিসপত্র যেখানে সেখানে ছিটিয়ে ফেলছি, যেখানে সব জায়গায় এরকম ধরনের ডাস্টবিনের ব্যবস্থা করা হয়ে থাকে। তো এইটা একটু সতর্ক থাকবেন সবাই। পরিবেশটা কিন্তু আমাদেরই, এটাকে বাঁচিয়ে রাখাও কিন্তু আমাদের দায়িত্ব। অসম্ভব লম্বা চেইন এখন যাচ্ছে পরীক্ষা দিতে। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে বিভিন্ন জেলার সমিতি। তো আপনারা যারা বিভিন্ন জেলা থেকে আসবেন, যাদের ঢাকায় তেমন থাকার জায়গা নেই, কিংবা মনে করছেন যে জার্নি করে প্রতিদিন পরীক্ষা দেওয়া সম্ভব না, তাদের জন্য এরা হচ্ছে থাকার জায়গা ব্যবস্থা করে দেয়। আপনি আপনার জেলা সমিতির সাথে যোগাযোগ করতে পারেন, ইনশাআল্লাহ আপনার থাকার ব্যবস্থা হয়ে যাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলে। কারণ এখানে 15-15টা করে ছেলে মেয়েদের জন্য হলের ব্যবস্থা রয়েছে। তো খাবার দাবারও মোটামুটি ভালো। আর আপনারা হয়তো জানেন এখানে শিফট ভিত্তিক পরীক্ষা হয়ে থাকে। তো এখন যে প্রথম শিফটটা ছিল তাদের পরীক্ষা শেষ হয়েছে। প্রথম শিফটে হয়তো মেয়েদের পরীক্ষা ছিল ইউনিটেরই, তো সবাই যাচ্ছে। এদিকে হচ্ছে ক্যান্টিন আছে। আর আমরা যদি এই দিকটা থেকে উঠে যাই, ঠিক ক্যান্টিনের সোজা পূর্ব দিক হয়ে যদি আমরা হাতের ডান দিকে হাঁটতে থাকি, সেই জাহাঙ্গীরনগরের বিশাল মাঠ আমরা দেখতে পাবো। আর মাঠটা দিয়ে যদি আমরা সোজা হাঁটতে থাকি, হাতের ডানেই আমরা পেয়ে যাব জাহাঙ্গীরনগরের বিখ্যাত সেলিম আল দ্বীনের মুক্ত মঞ্চ। আপনারা হয়তো জেনে থাকবেন জাহাঙ্গীরনগরের যে চারুকলা ইউনিটটা আছে, যেটা হচ্ছে চারুকলা এবং নাট্যকলা বিভাগ, সেটার জন্য সেলিম আল দ্বীনের অবদান অবিস্মরণীয়। এইটা আমার জাহাঙ্গীরনগরে আই থিঙ্ক সেকেন্ড অর থার্ড টাইম ভিজিট। এখানে কিন্তু অনেক খাবার পাওয়া যায়, খুবই রিজনেবল, অ্যান্ড
কিছু দূর সামনে হাঁটলেই আপনারা ফুচকা, চটপটি, বিভিন্ন ধরনের স্ট্রিট ফুডও পেয়ে যাবেন। আর এই যে এইদিকে এটা হচ্ছে ছাত্র শিক্ষক কেন্দ্র। ক্যান্টিনের এই দিকটাতে বেশ কয়েকটা স্টল দেখতে পাচ্ছি, বইয়ের বিভিন্ন ধরনের বই এখানে পাওয়া যাচ্ছে। আমি যদি দেখি, আমার ফেভারিট হিটলার। খুবই সুন্দর কার্টেজ পেপারে লেখা, আমার কার্টেজ পেপার খুবই পছন্দ। এখানে কিন্তু খুব সুন্দর নোট দেওয়া বুকমার্কও রয়েছে, আপনার যারা বুকমার্ক পছন্দ করেন তারাও নিতে পারবেন এখান থেকে। ভাইয়া, এই স্টলটা কি অ্যাডমিশনের উদ্দেশ্যেই দেওয়া হয়েছে নাকি সবসময়ই থাকে? এই গ্রন্থাশ্রমের একটা এক্সটেন্ডেড পার্ট হচ্ছে এটা। আর এটা হচ্ছে শুধু অ্যাডমিশন গুলোকে আমরা বাইরে করছি, কিন্তু আমরা সবসময় আগামী যত দিন আছে সবসময়। ধন্যবাদ। তো এনাদেরই হচ্ছে পার্মানেন্ট স্টলটা, এইটা যেটার নাম হচ্ছে গ্রন্থাশ্রম। এটা ভিতরে খুবই সুন্দর, তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন ধরনের বই কিনতে পারবেন। বিভিন্ন ধরনের নোবেল, বিভিন্ন ধরনের কাহিনী, বিভিন্ন ধরনের ছোট গল্প, সকল প্রকার বই মোটামুটি আছে। অ্যান্ড খুবই সুন্দরভাবে সাজানো, গোছানো। আর হ্যাঁ, একটা ডিসক্লাইমার দিই, এটাতে আপনারা এসে কিন্তু ফটোশুট করতে পারবেন না। ক্যান্টিনের সামনে বরাবরই একটা আম গাছ আছে বিশাল। এই যে ছাত্র শিক্ষক কেন্দ্র, আমরা এখন এই দিকটাতে যাব, দেখবো কি আছে, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। আমি এখন আছি ক্যাফেটেরিয়ার ভিতরে, অনেক ভিড় এখানটাতে, আর খুব সুন্দর খাবারের স্মেল আসছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা জিনিস কিন্তু খুবই লক্ষণীয়, সেটা হচ্ছে কি এখানকার মোটামুটি সব জায়গায় প্রচুর পুকুর রয়েছে। পুকুরগুলোতে কিন্তু লাল শাপলাও রয়েছে। আর এখানে আসলে কেন জানি আমি একটা হালকা পাহাড়ও ভাইব পাই। তো যাদের পাহাড়ে থাকার খোরাক আছে কিন্তু সমতলের ফ্যাসিলিটি সব কিছু পেতে চান, তাহলে কিন্তু আমাকে জাহাঙ্গীরনগরে আসতে হবে। আর এখানে চান্স পাওয়া অতটা ইজি না, কারণ ইতিমধ্যে বলেছি বাংলাদেশের সবচেয়ে বেশি কম্পিটিশন হয় এই জায়গাটাতে। সমাজবিজ্ঞান অনুষদের অপোজিটেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফেমাস ভাস্কর্য অমর 21, যেটা সূর্যের কারণে এখন বোঝা যাচ্ছে না। ইউনিটের দ্বিতীয় শিফটের পরীক্ষা শেষ হয়েছে, মোটামুটি কোয়েশ্চেন সহজ হয়েছে। পরীক্ষা শেষে আমরা এখন আছি বটে, অ্যান্ড এখানে একটা হোটেল আছে, নাম হচ্ছে বাঙালি হোটেল। তো এখানে আমরা খাবার অর্ডার করেছি। এখানে সব ধরনের বাঙালি আইটেম আছে মোটামুটি, আপনি আপনার ইচ্ছা মতন পছন্দ মতন খাবার নিতে পারবেন, অ্যান্ড সব কিছু মোটামুটি রিজনেবল। নিয়েছি রুই মাছ, এখানে সালাদ আছে, দেন পাঙ্গাস মাছ, বাদামের ভর্তা, ডাল। মজা। খাবার বেশ মজা। এর আগে যে বাদাম ভর্তাটা খেলাম, এটা ছোটবেলা থেকে খাওয়ার আমার খুব ইচ্ছা ছিল, কারণ বড় ভাইয়ের থেকে গল্প শুনতাম তার বন্ধুর বাড়িতে নাকি তাকে একদিন বাদামের ভর্তা খাইয়েছিল, অ্যান্ড ওইটার গল্প আমি ছোটবেলা থেকে শুনি।
তো আজকে আমার সেই ইচ্ছাটা পূরণ হয়ে গেল, অ্যান্ড আসলেই মজা। খাবারে একদম হোমলি ফিলিং আছে, খুবই মজা। আমরা বিকেলে একটু হাঁটতে বের হয়েছি, এতটুকু জাবির অংশ, আর এই দিক দিয়ে হচ্ছে আমরা হাঁটতে হাঁটতে জাবির বাইরে চলে আসলাম। মজা তাই, টেস্ট লাইক স্পঞ্জ কেক বাট নারিকেলের স্মেল আসতেছে। মধু দিয়ে দিছে, সত্যি মধু দিছে, তাই না? অরিজিনাল মধু দিছে, বাট জিনিসটা মজা। আমরা রাতে বের হয়েছি অ্যাগেন খাবারের জন্য। এখন আপনারা বলতে পারেন আমার অর্ধেক ব্লগে হচ্ছে খানা দানা, কি করবো ভাই, আমি ফুডি। আমরা কাজী নজরুল ইসলাম হলে খাবার রেখে এই হলে চলে আসছিলাম। এটা হচ্ছে শেখ রাসেল হল, তার সাথে আছে তাজউদ্দিন হল। ভেবেছিলাম বেশ ভালো খানা দানা পাওয়া যাবে, বাট উই আর রং। এখানেই খাওয়া দাওয়া পাওয়া যায়, এখানেই সবাই চলে আসে। মেনু আমাদের খুব একটা পছন্দ হয় নাই, যে কারণে আমরা বাইরে যাচ্ছি খেতে। দেখুন রাত কিন্তু অনেক, অলমোস্ট 10টা বেজে যাচ্ছে। কি পরিমাণ ভিড় দেখতে পাচ্ছেন, সব জায়গার খাবার কিন্তু শেষ। কালকে এই যে পরীক্ষা, আর প্রচুর ভিড়। আপনাদের সাথে কালকেও কথা হবে। আমরা এখন খাবারের খোঁজে যাব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।